সূর্য বৃষ রাশি আর বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করলে যে মহাযোগ তৈরি হয় সেই মহাযোগের প্রাক্কালেই আসে কুম্ভ। এই কুম্ভের সূচনা ঘটে যখন পৌরাণিক যুগে সমুদ্র মন্থনকালে সমুদ্রকে মন্থন করে সেই সমুদ্রের তলদেশ থেকে অমৃত কুম্ভের ভাণ্ড উঠে এসেছিল। সেই অমৃতের ফোঁটা পড়েছিল 4টি জায়গায়: নাসিক, হরিদ্বার, উজ্জয়িনী এবং প্রয়াগরাজে, যেটি অন্যতম এবং প্রধান। সাধারণত 12 বছর অন্তর হয় একটি করে কুম্ভ, আর পরপর 12টি কুম্ভের পূর্ণ মিলনে হয় একটি মহাকুম্ভ, যেটি ঘটে 144 বছর পর। আগেরটি হয়েছিল 1881 সালে, এবারে হচ্ছে 2025 সালে, পরবর্তীতে হবে 2169 সালে। সেই সহযোগে সমগ্র ভারতবাসী সহ বিদেশের মানুষ আসেন এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য লাভের আশায়। সাধারণ মানুষই নন, এই সঙ্গমে আসেন বিভিন্ন রকমের সাধু সন্ত থেকে শুরু করে মঠের সন্ন্যাসীরা আসেন পুণ্য সঞ্চয়ের আশায়, মনকে শান্ত রাখার আশায়, মানব জাতিকে নতুন চেতনায় উদ্বুদ্ধ করার আশায়। সেই চেতনাকে জাগ্রত করে এক টুকরো ভারতকে দেখার আশায় আমাদের যাত্রা শুরু হবে হাওড়া স্টেশন থেকে। জেনারেল লাইন, যেটা ওই সামনে থেকে শুরু হয়েছে, এই বরাবর গেছে, মানে একদম প্রায় প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত মহাকুম্ভের জেনারেল লাইন। আজকের তারিখ হচ্ছে 31/1/2025। ঘড়িতে সময় এখন 7:35। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে আমরা ট্রেন নাম্বার 12333 করে বিভূতি এক্সপ্রেসে করে নামবো প্রয়াগরাজে রামবাগ স্টেশনে। তো এবারে আমার সাথে আছে সৌমদা। আমাদের গ্রুপের আরও 2-3টে মেম্বার চলে গেছে, তারা অলরেডি বেনারসে আছে। তো আমরা আজকে 31 যাত্রা করছি হাওড়া স্টেশনে। হাওড়া কিন্তু অনেক আশা নিয়ে এই ভিডিওটা করছে, তোমরা কিন্তু সবাই দেখবে, আর লাইক তো করবেই, অবশ্যই করতেই হবে, শেয়ারটা করে দিও আমার বন্ধুদের সাথে। একদম তো ভিউ পারুক। একদম থ্যাংক ইউ। তো চলুন, এই মহাকুম্ভের সাক্ষী রাখতে আমরাও ছুটে চলেছি হাওড়া থেকে প্রয়াগরাজের পথে। তাই চাইবো এই পুরো যাত্রাটাতে আপনারা আমাদের সঙ্গে থাকুন, করুন প্রয়াগরাজের মানসিক দর্শন। নির্ধারিত সময়ে ট্রেন ঢুকলো হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে। এবার শুধুমাত্র অপেক্ষা নিজের সিটটাকে বাঁচিয়ে রাখার জন্য তাড়াতাড়ি ট্রেনে উঠতে হবে, কারণ মহাকুম্ভের জন্য যে ভিড় হচ্ছে প্রতিটা স্টেশনেই, সেখানে একটি মাত্র জেনারেল কামরা বা কয়েকটি স্লিপার কোচ দিয়ে সেই ভিড়কে সামলানো একদমই অসম্ভব। তবে থার্ড এসির রিজার্ভ কামরাতে হাওড়া থেকে ভিড় অনেকাংশেই কম ছিল। যে কটি সিট ছিল তার সেগুলি প্যাসেঞ্জার ট্রেনে উঠেছিল, কোনো রকমের এক্সট্রা ভিড় আমরা পাই। ঘড়িতে সময় এখন 8:01। নির্ধারিত সময়ের 5 মিনিট লেটে ট্রেন ছাড়লো হাওড়া জংশন থেকে। পরবর্তী হল্ট আছে আমাদের বর্ধমান জংশনে। ঘড়িতে সময় এখন রাত 12টা ছুঁই। এই মুহূর্তে চলছে ট্রেনের কামরায় ঘুমানোর প্রস্তুতি। আপনাদেরকে একটি ব্যাপারে জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে প্রয়াগরাজে এই কুম্ভ মেলায় আসতে চাইছেন তাদেরকে বলি, সাধারণত 13 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ট্রেনের টিকিট সেভাবে আর নেই। তাই আপনারা হাওড়া থেকে পাটনা বা গয়া এসে সেখান থেকে প্যাসেঞ্জার ট্রেনে করে চলে আসতে পারেন প্রয়াগরাজ, বা হাওড়া কালকা, হাওড়া নিউ দিল্লি বা হাওড়া যোধপুর ট্রেনে করে আপনারা নেমে পড়তে পারেন প্রয়াগরাজ জংশনে, বা আপনারা কলকাতার ধর্মতলা থেকে বাস সার্ভিসও নিতে পারেন। ঘড়িতে সময় এখন 10:02। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। তাছাড়া আপনারা প্রয়াগরাজ আসার জন্য তৎকাল বা প্রিমিয়াম তৎকালের উপরেও ভরসা করতে পারেন। এই মুহূর্তে বারাণসীর ব্রিজ পেরিয়ে ট্রেন চলেছে বারাণসী স্টেশনের দিকে। ঘড়িতে সময় এখন সকাল 11টা। ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে বারাণসী জংশনে। এখান থেকে সোজা বেরিয়ে যাবে সোজা ঝুঁসির উদ্দেশ্যে। আর এই বিভূতি এক্সপ্রেসের লাস্ট স্টপেজ হচ্ছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন। আমরা সেখানেই নামবো, সেখান থেকেই আমরা যাব সোজা আজকেই সঙ্গমের পথে। বারাণসী থেকে ট্রেনেতে ওঠা কিছু স্থানীয় লোকজনের মারফত জানতে পারলাম প্রয়াগরাজ সঙ্গমে যাওয়ার জন্য নিকটবর্তী স্টেশন হবে ঝুঁসি। তাই সিদ্ধান্ত নিলাম আমরা ঝুঁসিতেই নামবো। ঘড়িতে সময় এখন 1:06। এই মুহূর্তে আমরা নামলাম আমাদের গন্তব্যের দিকে যেতে ঝুঁসি স্টেশনে। তবে এই বিভূতি এক্সপ্রেস যাবে প্রয়াগরাজ রামবাগ পর্যন্ত, কিন্তু তার আগেই আমরা নেমে পড়েছি ঝুঁসি স্টেশনে। এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার দূরেই হচ্ছে ত্রিবেণী সঙ্গম। এই হচ্ছে ঝুঁসি স্টেশনের অবস্থা। মনে হচ্ছে কুম্ভ মেলার ভিড় এখান থেকে লেগেছে পুরো, এখান দিয়ে উঠে এই জায়গা দিয়ে বেরিয়ে যাচ্ছে।
মানে আজকে যেহেতু 3 তারিখ আছে শাহী স্নান, তার আগেই আজকে 1 তারিখে আমরা পৌঁছেছি দুপুর 1টার সময় ঝুসি স্টেশনে। তো এখান থেকেই মনে হচ্ছে কুম্ভ মেলার ভিড় শুরু হয়ে গেছে। চারিদিকে শুধু কুম্ভ কুম্ভ, তারপর মহাকুম্ভ, যাচ্ছি এখন মহাকুম্ভ। যেদিকেই আমরা বেড়াতে যাই দেখতে পাই শম্ভুকে, যেদিকে আমরা বেড়াতে যাই দেখতে পাই শম্ভুকে। এক টুকরো ভারতের খোঁজে চলে এলাম 2025-এর মহাকুম্ভতে। হর হর মহাদেব। এখানে ইন্ডিকেশন করে লেখা রেখে দিয়েছে সঙ্গম কি ওর জানে কা রাস্তা। আর এই হচ্ছে প্ল্যাটফর্মের ভিউ। হাজারো মানুষ এই ট্রেন থেকে নেমেছে, যারা যাচ্ছে সঙ্গমের উদ্দেশ্যে পুণ্য স্নানের আশায়। ঝুসি স্টেশন থেকে নেমে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার পায়ে হেঁটে আপনাকে চলে আসতে হবে জিটি রোডে। সেই জিটি রোড ধরে এগোলেই আপনারা সামনেই পেয়ে যাবেন গঙ্গার উপরে থাকা ব্রিজ না পেরিয়ে আমরা নদীর পাড় দিয়েই প্রবেশ করব। ঘড়িতে সময় এখন 1:40 আর এই মুহূর্তে রয়েছি জিটি রোড দিয়ে আমরা হাঁটছি। আর এখান থেকে আমাদের দূরত্ব দেখাচ্ছে ম্যাপেতে 2.2 কিলোমিটার। আর ব্রিজটা ক্রস করার আগেই চিন্তা ভাবনা করছি ব্রিজের সাইড দিক দিয়ে নেমে যাব। ম্যাপেতে লোকেশান তাই দেখাচ্ছে, কেননা যদি ব্রিজ পার করে ফেলি তাহলে আবার হয়তো আমাদেরকে অনেকটা ঘুরে আসতে হতে পারে। তো তাই জন্য আমরা এই জিটি রোড থেকে সাইড দিয়ে নেমে গিয়ে ব্রিজ ক্রস করেই আমরা চলে যাব কোনো একটা সেক্টরে। সেই সেক্টরে প্রবেশ করেই আমরা চেষ্টা করব আজকেই ত্রিবেণী সঙ্গমের দিকে চলে যাওয়ার জন্য। তো আমরা এই মুহূর্তে আছি যে জিটি রোডের উপর নির্মিত যে ব্রিজ, সেই ব্রিজে ওঠার আগে একটা দিক নির্দেশন করা আছে, যেখানে শাস্ত্রী ব্রিজ আগে গেলে পাওয়া যাবে, টিকার মাফি আশ্রমটা বাঁদিকে গেলে পাওয়া যাবে, আর সঙ্গমটা যেতে গেলে বাঁদিকেই যেতে হবে। তো আমরা এই দিক নির্দেশনা মেনেই আমরা যাচ্ছি, এখান থেকে আমরা বাঁদিকেই যাব। রাস্তার ধারে থাকা অস্থায়ী দোকান থেকে 40 টাকা প্লেটের কচুরি আলুর দম খেয়ে আমরা এবার রওনা দেবো সোজা সঙ্গমের পথে। আর এই হচ্ছে সামনের দিকে ব্রিজ, আর এদিক থেকে আমরা বাঁদিকে বেঁকে যাব, যেখান দিয়ে গিয়ে সোজা আমরা সঙ্গম ঘাটের দিকে যাব। ঘড়িতে সময় এখন 2:20। তো রাস্তার ধারেই একটা অস্থায়ী দোকান থেকে আমরা লাঞ্চ হিসাবে আমি পুরি খেয়েছি। খেয়ে নিয়ে আমরা এখন সোজা চলে যাব সঙ্গম ঘাটের দিকে। মোটামুটি এই মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগের প্রতিটা বাড়ি, গলি, দোকান থেকে শুরু করে নানা রকম আর্টিস্টের মাধ্যমে, বিভিন্ন রকম ছবির মাধ্যমে সেই পুরানো দিনের ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসকে তুলে ধরা হয়েছে, যা আমাদের সনাতন ধর্মকে প্রেজেন্ট করে। এইভাবেই সেজে উঠেছে স্থানীয় দোকানপত্র, বাড়ি থেকে মেলা চত্বর। পুরীটা দিয়ে এলাম, দিয়ে এসে এখন এই মুহূর্তে এই যে সামনেই আছে সঙ্গমের পথ। আমরা মোটামুটি কুম্ভ মেলা চত্বরে প্রবেশ করতে চলেছি আর কিছুক্ষণ সময়ের মধ্যেই। আর অটো গাড়ি যত দূর আসুন না কেন, আপনাদেরকে ঠিক এই গরুর এই দ্বারের কাছেই আপনাকে আটকে দেবে। তবে রাস্তায় প্রচুর ধুলো আছে। আপনারা যারা এই কুম্ভ মেলা চত্বরে এখনও আসেননি বা যারা আসবেন বলে মনে করেছেন, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই একটা মাস্ক আনবেন, কারণ এখানে প্রচুর ধুলো। যেহেতু নদীর চর সংলগ্ন এরিয়া, যার জন্য লক্ষ লক্ষ মানুষের চলাচলের ফলে যে ধুলো উঠছে, তাতে অনেকাংশে সমস্যা হলেও হতে পারে। তাই আপনারা মনে করে মাস্কটা ব্যবহার করবেন। আর আরেকটি কথা, মেন শাহী স্নান থেকে আজকে আমরা একদিন আগে আছি। তো একদিন আগে থাকার ফলে যে একটা ঘটনা বা যাই হোক, আগের যে একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, তো এখনও পর্যন্ত আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমার সাথে যে সেরকমভাবে কোনো রকমের ভিড় বা ঠেলাঠেলি কিছু নেই। বা এখনও যে দুটো স্নান বাকি আছে, যেটা হচ্ছে আপনার 12ই ফেব্রুয়ারি আর 26শে ফেব্রুয়ারি। তবে 26শে ফেব্রুয়ারি লাস্ট হওয়ার জন্য সেটাতে ভিড় অতিরিক্ত পরিমাণে হতে পারে। তবে আপনারা যারা মাঝে কোনো একটা শাহী স্নান করতে চাইছেন, তাহলে বলবো অ্যাটলিস্ট 2 দিন আগে এখানে এসে পৌঁছবেন, যাতে নির্বিঘ্নে আপনারা সঙ্গমের কাছাকাছি গিয়ে স্নানটা সেরে ফিরতে পারেন। তাই আপনাদের কাছে সাজেস্ট করব, যারা শাহী স্নান করতে চান তাহলে 2 দিন আগে এখানে এসে উপস্থিত হয়ে সঙ্গমের কাছে চলে আসুন। তো সমুদ্র মন্থন দ্বার পেরিয়ে আমরা চলে এসেছি একদম কুম্ভ মেলার ভেতরের প্রাঙ্গণে। তো সেখান থেকে মেলা সেক্টর প্রায় সমস্তটাই শুরু হয়ে গেছে।
তবে আমার সাথে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড় রয়েছে এই জায়গাতে। আপনারা যেহেতু একদিন পর শাহী স্নান আছে, তো এখন মোটামুটি এইভাবে যদি ভিড় থাকে, এই সময় এসেছি তো আলাদা করে বলার কিছু নেই। বহু লোকের সমাগম ঘটেছে, আর পুণ্য স্নান আজকেও চলছে, কালকেও চলবে। তো আগামীকাল দুপুর 12টা থেকে বসন্ত পঞ্চমী যেহেতু যোগ লাগছে, তো সেই অর্থে মোটামুটি শাহী স্নানের পর্ব শুরু হয়ে যাবে কালকে রবিবার 2 তারিখ দুপুর 12টার পর থেকে। আর যারা সূর্যোদয় মেনে থাকেন তাদের ক্ষেত্রে শাহী স্নান হবে সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি 2025 ভোর রাত্রির থেকে। তো মোটামুটি যারা এই সময় বেনারস বা প্রয়াগরাজে আসবেন কুম্ভ মেলার জন্য, এখানকার ওয়েদার কেমন, এটা একটু হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে। তো বলছি, বিশ্বাস করুন, ব্যাগ ভর্তি জ্যাকেট ফ্যাকেট নিয়ে এসেছি। ভেবেছিলাম হয়তো খুব ঠান্ডা, বিভৎস গরম, মানে গায়ে কোনো কিছু সেভাবে রাখা যাচ্ছে না। আর মানে যা গরমকালের ফিলিং হয় সেম টু সেম অ্যাজ ইট ইজ, সেই গরমকালের ফিলিংটাই আসছে বারবার। আমরা এই মুহূর্তে মূল মেলা প্রাঙ্গণ চত্বরে ঢুকে পড়েছি, যেখান থেকে বিভিন্ন সেবা সমিতি দ্বারা বা বিভিন্ন মঠ বা প্রতিষ্ঠান দ্বারা যারা আর কি তোমার পুণ্যার্থীদের জন্য থাকার বা খাবারের ব্যবস্থা করেছে। কেউ হয়তো থাকার ব্যবস্থা করেছে, কেউ হয়তো খাবারের ব্যবস্থা করেছে। তো এইটা দেখলে শ্রী জগন্নাথজি মন্দির আহমেদাবাদ, এই আহমেদাবাদের জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে এখানে পুণ্যার্থীদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা করেছে। তেমনি আরও আখড়া রয়েছে যারা বিভিন্ন তাদের পরিচয় দিয়ে বা বিভিন্ন বোর্ড টাঙিয়ে তারা সেইগুলোকে মেনশন করছে, যাতে মানুষ তাদের পছন্দ মতন বা তাদের ইচ্ছা মতন যেটা সুবিধা হবে সেই সমস্ত আখড়া বা মঠের তরফ থেকে যে ক্যাম্প রয়েছে সেখানে তারা ওই আশ্রয় নিতে পারেন। এটা হচ্ছে পাহাড়ি বাবা নগর বৃন্দাবন থেকে শ্রী লক্ষ্মী নৃসিংহ খালসা, যেখান থেকে এই লঙ্গর চালানো হচ্ছে মানুষের জন্য, যেখানে অজস্র মানুষ আশ্রয় নিয়েছেন এই মহাকুম্ভের পুণ্য স্নানের পূর্বে। এটা শ্রী সাতুজা বাবা সেবা শিবির, এটাও একটা সেবা সমিতি ট্রাস্ট আছে, যেখানেও মানুষ আশ্রয় নিতে পারবেন। আরও বহু আছে, আপনাদের সাথে পরে ব্যাক টু ব্যাক দেখাতে থাকবো। যদি কখনো সময় থেকে থাকে, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করবেন যে অমৃত স্নানে হয়তো অমৃত পাওয়া যায় না। যেমন আমি আগের অমরনাথ যাত্রায় বলেছিলাম যে আমার কাছে অমরনাথ যাত্রা ছিল অমরত্ব লাভের যাত্রা। সেটা মানে অমরত্ব মানে জীবনের অমরত্ব নয়, সেটা হচ্ছে লাইফের যে অভিজ্ঞতা, যে এক্সপিরিয়েন্স তৈরি হয় তার অমরত্ব। তো এবারে সেটাও বলছি যে আপনিও যদি কুম্ভ মেলায় আসেন, ঠিক আছে, এখানে এসে যে অখণ্ড ভারত বা এক টুকরো ভারতকে যে কিভাবে দেখবেন, সেখানে শুধু একটাই পরিচয় যে সে মানব ধর্মের মানুষ, না ধনী গরিব বড়লোক নিচু লোক, সেখানে কোনো ভেদাভেদ নেই, শুধু একটাই পরিচয়, সে হচ্ছে মানুষ। তাই এক টুকরো ভারতবর্ষের খোঁজে আর যদি অপার অভিজ্ঞতা সঞ্চয় করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনাকে একবার এই মহাকুম্ভ 2025 দর্শন করতেই হবে। কেউ যদি মনে করেন গঙ্গায় স্নান করে আসবেন, তো তারা এই ঐরাবত দ্বার দিয়ে গঙ্গাতে যেতে পারে। তো আমরা সঙ্গম যাওয়ার মার্গের জন্য চলে এসেছি এই মুহূর্তে গঙ্গার ঘাটে, যেখান থেকে আমরা যাব সঙ্গমের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে সামনে নদীটা, ওইখানটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, আর ওই দিক পারে আমরা যাব, যেখানে সেক্টর 1, 2, 3, 4 আর 5, 6 আছে। তো এই মুহূর্তে চলে এসেছি প্রয়াগরাজের সেক্টর নাম্বার 19-এ। মেন সঙ্গম ঘাট হচ্ছে ওইটা। এদিক থেকে এসছে যমুনা নদী, এদিক থেকে এসছে গঙ্গা নদী, দুটোর প্রবাহ সঙ্গম হয়েছে এইখানে, ঠিক আছে। এইটা দিয়ে আমরা এসেছি। তো এটাই হচ্ছে তোমার সঙ্গম। আর এখানে তো মোটামুটি আজকে 1 ফেব্রুয়ারিতে নৌকো টঙ্কো সব বন্ধ করে দেওয়া হয়েছে, নৌকো যাবে না বলছে ওপারে। তো আমরা যেহেতু আছি, তো এইভাবেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ওই পারে যাওয়া, কোনো না কোনো রকমভাবে। দেখা যাক কী হয়, চলো। এই হচ্ছে ব্যাপার। এইদিকে প্রবাহটা মিলিত গঙ্গা রূপে চলে গেছে বারাণসীর দিকে, আর এই হচ্ছে যমুনা নদী, আর হচ্ছে গঙ্গা নদী।
এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা এখান থেকে, এটা হচ্ছে সেক্টর, এই সেক্টরে বহু মানুষ স্নান করছে, তবে আলটিমেটলি এটা কিন্তু প্রয়াগে স্নান হচ্ছে না, এটা হচ্ছে গঙ্গা নদীর স্নান। প্রচুর মানুষ ভিড় করেছে ইতিমধ্যে। এবারে শাহী স্নানে আমরা সেভাবে কোনো ঝুঁকি নিতে চাইছি না, তাই আমরা গঙ্গার পাড় থেকেই চলে যাব পিপাপুল পেরিয়ে ত্রিবেণী সঙ্গমের পথে। এই পুলটি সাধারণত বানানো হয়েছে সাধু সন্তদের জন্য, যারা গঙ্গার পাড়ে থাকা আখড়া থেকে শাহী স্নানের দিন যাবেন ত্রিবেণী সঙ্গমের পথে। এটা হচ্ছে যারা ত্রিবেণী সঙ্গম থেকে ঘুরে আসছেন সেইটা। আর আমাদের যাওয়ার জন্য এর আগের একটা অস্থায়ী ব্রিজ আছে, সেই ব্রিজ থেকে আমরা ওই ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকে যাব। তো প্রচুর মানুষের ঢল কিন্তু যাচ্ছে ওই সঙ্গম ঘাটের দিকেই। গঙ্গা নদীর ওপর 7টি ও যমুনা নদীর ওপর 5টি অস্থায়ী পিপাপুল বানানো হয়েছে। এই মুহূর্তে আমরা গঙ্গা নদীর উপরে যে অস্থায়ী পুল আছে, সেই অস্থায়ী পুল দেখতে পাচ্ছেন। পেছনের পুলটা দিক দিয়ে সঙ্গমের তরফ থেকে আসছে, আর এই পুলটা দিয়ে, যেটা দিয়ে আমরা হাঁটছি, এটা দিয়ে সঙ্গমের দিকে যাচ্ছে। তো এই পুলটা দিয়ে গিয়ে আমরা চলে যাব ত্রিবেণী সঙ্গম ঘাটে, দেখবো ওখানকার ব্যবস্থাপনা বা কীরকম কী রয়েছে না রয়েছে সমস্ত কিছু একটু খুঁটি। মানে প্রচুর, আজকে যেহেতু 1 তারিখ, মানে 1 তারিখে প্রচুর মানুষের সমাগম ইতিমধ্যে ঘটেছে। প্রায় এখন অব্দি হিসাব মতন প্রায় বেশ কয়েক লক্ষ লক্ষ মানুষ আজকে স্নানও সেরেছেন। যারা যমুনা নদী ক্রস করে আসবেন তাদেরকে বলবো আরএল ঘাট ক্রস করে আপনারা চলে আসুন সঙ্গমে। আর যারা গঙ্গা নদীর দিক থেকে আসবেন তাদের বলবো ত্রিশূল গেট পেরিয়ে এসে সোজা পিপাপুল দিয়ে প্রবেশ করুন সেক্টর নাম্বার 3 ও 4 এর সংযোগস্থলে। আর এখন এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গম দ্বার থেকে আছি মাত্র 50 মিটার দূরত্বে। আচ্ছা, আপনারা যারা আসছেন তারা হয়তো ভাববেন যে এখানে স্নানের জন্য কি ব্যবস্থা আছে। তো এখানে স্নান করার জন্য স্নান ঘাটে পুরো এরিয়াটা জুড়ে ঘাট বাঁধিয়ে দেওয়া হয়েছে। আর বিশেষত মেয়েদের জামা কাপড় চেঞ্জ করার জন্য অস্থায়ী চেঞ্জিং রুম বানিয়েছে। আর প্রচুর এখানে ল্যাট্রিনের ব্যবস্থা রাখা হয়েছে বা বায়ো টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে অজস্র পরিমাণে। প্রতিনিয়ত এখানে পরিষ্কার চলছে, সাফ সাফাই চলছে। কোনো রকমের নোংরা, কোনো রকম বাজে দুর্গন্ধ এখনও অবধি আমার নাকে আসেনি। আর কোনো রকমের বাজে কোনো কিছু এখনও আমার চোখে পড়েনি। তো ঘড়িতে সময় এখন 3টে বেজে 37 মিনিট। আমরা এই মুহূর্তে চলে এসেছি সঙ্গমদ্বারে। যে সঙ্গমদ্বারে গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর একদম যে সঙ্গম, সেই সঙ্গমের হিসাবে সেই দ্বারকে চিহ্নিত করা হয়েছে। তো এই মুহূর্তে আছি আমরা যে কতগুলি সেক্টরে এই প্রয়াগরাজকে ভাগ করা হয়েছে বা এলাহাবাদকে ভাগ করা হয়েছে। আমরা এখন রয়েছি মুখ্য 3 নম্বর সেক্টরে, যে সেক্টরকে সঙ্গম স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে। তা আমরা আজকে ঘড়িতে সময় এখন প্রায় 4টে। মোটামুটি বহু লোকের সমাগম এই সেক্টর 3তে ঘটেছে। কেননা কাল বা তারপরের দিন কী হবে সেই হিসেবে কোনো কিছু বলা যাচ্ছে না। আপনাদেরকে জাস্ট ভিড়টা দেখাচ্ছি, আপনারা দেখুন, কত অনুধাবন করতে পারছেন। একটু দূরে আছে চুঙ্গি বলে একটা জায়গা আছে, চুঙ্গিতে থাকার জায়গা আছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সবসময় গার্বেজ ক্লিনিং রয়েছে, ওই যে আপনাদের বলছিলাম যে ওখানে থাকলে ওই দিন কিন্তু প্রচুর বায়ো টয়লেটের ব্যবস্থা করা রয়েছে, যেখানে আর সবসময় পরিষ্কার বা এবং পরিচ্ছন্নভাবে এই সেক্টরকে করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী যখন মন্দার পর্বতকে নিয়ে সমুদ্র মন্থন হয়েছিল, তখন সমুদ্র মন্থনে একদিকে ছিল অসুর, একদিকে ছিল দেবতারা। আর সেই সমুদ্র মন্থনকালে লক্ষ্মী, ধন্বন্তরী সহ আরও বেশ কিছু দেবদেবী এবং রত্নের আবির্ভাব ঘটে। কিছু দিব্য পশুর আবির্ভাব ঘটে যারা বাহন হিসেবে, যেমন ঐরাবত সেই সমুদ্র মন্থনে এসেছিল।
তেমনি বিষের সাথে ওঠে অমৃত, যে হলাহল বা বিষকে ধারণ করেছিলেন মহাদেব তার নীল কণ্ঠতে। আর সেই অমৃত যখন ইন্দ্রপুত্র জয়ন্ত গরুড়দেবের সাহায্যে, মানে যিনি বিষ্ণুর বাহন, নিয়ে উড়ে স্বর্গেতে যাচ্ছিলেন, তখন সেই অমৃত কুম্ভ থেকে সেই 4টি ফোঁটা পড়েছিল প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা, সরস্বতীর এই সঙ্গম স্থলেই পড়েছিল অমৃত কুম্ভের থেকে যে 4টি ফোঁটা, সেই ফোঁটা। সেই জন্য এবছর যেহেতু 12টা কুম্ভ কমপ্লিট হয়েছে, সেই জন্য এবছরে পালিত হচ্ছে একটি পূর্ণ কুম্ভ। এর আগের কুম্ভটি হয়েছিল 1881 সালে, এটা হচ্ছে মহাকুম্ভ 2025, পরেরটা হবে 2169 সালে। সুতরাং এই সুযোগ হয়তো আমি কেন, আমার নাতি নাতনিরাও পাবে না। সুতরাং আপনার কাছে যদি অপরচুনিটি থাকে তাহলে অবশ্যই বিশেষ ডেট ছাড়াও মেলা চলবে 26 তারিখ পর্যন্ত, আপনারা এর মাঝে এসে এই অমৃত যোগে, এই অমৃত মহাকুম্ভের আপনারা সাক্ষী থাকতে পারেন। এটা হচ্ছে সঙ্গম এরিয়া। এই দিক থেকে আসছে যমুনা, এই দিক থেকে আসছে গঙ্গা, দুটোর মুখ্য প্রভাব মিলে এসে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে সঙ্গমস্থল। আজকে অমৃত স্নানের 2 দিন পূর্বে, অর্থাৎ 3 তারিখে যে অমৃত স্নান আছে তার 2 দিন পূর্বে, অর্থাৎ আজকে 1 তারিখে আমরা রয়েছি সঙ্গম ঘাটে। এই সঙ্গম ঘাটের হচ্ছে এই পরিস্থিতি, এই হচ্ছে ব্যাপার। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে মূল 2 জলরাশির মাঝখানের যে ভূখণ্ড, আমরা ঠিক সেই জায়গাটিতেই দাঁড়িয়ে আছি, আর সেটাই হচ্ছে ত্রিবেণী সঙ্গমের এরিয়া। শাহী স্নানের দিন একই সাথে কয়েক কোটি মানুষের ভিড় সামলানো এই জায়গায় অসম্ভব। একদম ত্রিবেণী সঙ্গম ঘাটেই রয়েছে মেয়েদের পোশাক পরিবর্তনের জায়গা। তো এখানে যদি আপনারা রাত্রিরেও আসেন অসুবিধা হবে না, কারণ পুরো সেক্টরটা লাইটে ভর্তি করে দেওয়া হয়েছে। সুতরাং দিনের বেলাতেও আপনারা বুঝতে পারবেন না যে এটা দিন না রাত। পুরো সেক্টরটা জুড়ে এখন আমরা রয়েছি একদম 3 নম্বর পয়েন্টের একদম নদীমুখী যে জায়গাটা, সেইখানে। অবশেষে আমরা পৌঁছে গেলাম একদম ত্রিবেণী সঙ্গমের সঙ্গম ঘাটে, যেখানে গঙ্গা যমুনার মিলন ঘটেছে আর অন্তঃসলীলা হিসেবে বয়ে যাচ্ছে আমাদের সরস্বতী নদী। আর শাহী স্নানের দিন ঠিক এই জায়গাতেই সমাগম ঘটে নাগা থেকে বিভিন্ন প্রান্তের সাধু সন্ন্যাসী ও আখড়ার সাধুদের। জানি না এই পাপ পুণ্যের হিসাব নিকাশ ঠিক কতটা কিভাবে পরিমাপ করা হয়, আর সত্যি এই স্নান করে পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিনা। তবুও আমাদের সনাতন ধর্মের যে পজিটিভ একটা ধনাত্মক তরঙ্গ আছে তার প্রতি আকৃষ্ট হয়ে আমিও এই মহাকুম্ভে মহেন্দ্র যোগে করলাম পুণ্য স্নান। আজকের তারিখ 1/2/2025। শুধু পাপ পুণ্য নয়, আমি এই স্নান করলাম মানব চেতনায় উদ্বুদ্ধ হওয়ার জন্য, শান্তির জন্য, সবার মঙ্গলের জন্য। তার সাথে করলাম এক টুকরো ভারতের অপরূপ দর্শন এই সমাগম ক্ষেত্রে, এই সঙ্গম ক্ষেত্রে। ঘড়িতে সময় এখন 4:40। এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গমে আমাদের স্নান হয়ে গেছে। তো যত সময় এগোচ্ছে তত মানুষের ভিড় এখানে বাড়ছে। সুতরাং বোঝা যাচ্ছে না আগামীকাল 1 তারিখ থেকে, যেহেতু যোগ লেগে যাচ্ছে দুপুর 12টার পর থেকে, তো 1 তারিখ 2 তারিখে কি 2 তারিখ 3 তারিখে কী কন্ডিশন হবে এখনও বোঝা যাচ্ছে না। অজস্র ভিড়, প্রায় বিকাল 4টে, প্রায় লক্ষাধিকেরও বেশি মানুষ এখানে এই মুহূর্তে স্নান করছেন। তো ঘড়িতে সময় এখন প্রায় 5টা বাজতে কিছু মিনিট বাকি আছে। এই সবে মহাকুম্ভের অমৃত স্নান সেরে আমরা এখন আবার সঙ্গমদ্বারের কাছে এসেছি। দেখা যাক, আজকেই হনুমান মন্দিরটা আমরা দর্শন করে নেব ভাবছি, কেননা পরে তো আর সেই সুযোগটা মনে হয় না আর আমাদের জন্য অবশিষ্ট থাকবে। ইতিমধ্যে যা মানুষের সমাগম, একটু চোখ এদিক থেকে ওদিক হলেই, তবে এখানে যেমন প্রশাসনের খুব সুনির্দিষ্ট সুনিপুণ ব্যবস্থাপনা দেখা যাচ্ছে,
যেখানে কেউ যদি একটু সচেতনতা নিয়ে তার পরিবারকে নিয়ে আসে সঙ্গমে স্নান করতে, তাহলে কখনোই সে হারাবে না। আর এখানে যা ব্যবস্থাপনা আছে সেইগুলো যদি মেনে চলে তাহলে অনেকাংশেই সেটা একটা ভালো জিনিস। তাছাড়া আমরা এখানে এসেছি 3 তারিখে শাহী স্নানের উদ্দেশ্যে, সেই অর্থে এখন এখানে কোনো টেন্ট খোঁজার পালা। সুতরাং অপেক্ষা করুন পরের পর্বের জন্য, আসছি খুব তাড়াতাড়ি। সেখানে আপনারা জানতে পারবেন কোন জায়গাতে টেন্ট নিয়েছিলাম, কত টাকা নিল, কেমন পরিস্থিতি, কি কি ব্যবস্থা আছে, আর রাতে কি খাওয়া দাওয়া করলাম।